বাইকে বাঁচাতে গিয়ে যে বোন মিথ্যাভাবে ষড়যন্ত্রমূলক ইমামকে ফাঁসিয়েছে, ওই ভুক্তভোগী ইমাম আমি মুজাফফর আহমদ জুবায়ের বলতেছি। আমার কাহিনীটা হচ্ছে, তখন আপনারা সবাই অবগত। এখন আমার যে আর্থিক ক্ষতিপূরণ, আমার যে 10 বিঘা জায়গা বিক্রি করা লাগছে, আমার ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, এবং কি আমার নানানভাবে আমার পিতামাতা সহ আমার বোনের চাকরি হারিয়ে গেছে। আমি এখনও বেকার অবস্থায় আছি। এজন্য এটার কোনো প্রতিকার পাচ্ছি না। আজ পর্যন্ত কোনো সংগঠন কোনো কিছুই আমার পাশে দাঁড়াচ্ছে না। শুধু এনসিপি একটু আমার সাথে দাঁড়ানোর এর জন্য, তারা সাপোর্ট দেওয়ার জন্য আশ্বস্ত করেছে, এখনও আমি কিছু পাইনি। এবং কি অদ্রুপ বড় বড় দলগুলো বলেন, সবাই এই কাছ থেকে এখনও আমি কমেন্ট পাইনি, তারাও আমার পাশে দাঁড়াচ্ছে না। এমতা অবস্থায় আমার এই অক্ষমতায় আমি চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এবং আমার মানসিকভাবে আমার হাসপাতালে যে ভর্তির রিপোর্ট এবং শারীরিকভাবে আমার শরীর ভালো না, সেজন্য আমার রিপোর্টগুলো দেওয়া আছে রিপোর্টারদের কাছে। এবং কি আমি চাচ্ছি এই ব্যাপারে আমার আর্থিক ক্ষতিপূরণ এবং সর্বোচ্চ শাস্তি, দর্শকের একমাত্র মৃত্যুদণ্ড, তার ভিতরে দিয়ে একটি বন্ধ করতে পারলে আমরা 8-10টি বন্ধ হয়ে যাব। এজন্য আমি সরকার বাহাদুরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এবং জাতীয় নেতৃস্থানীয় যারা আছে বিষয়টি তাদেরকে ডিসি সহ প্রশাসন কর্মকর্তা সবাইকে এই বিষয়ে হ্যান্ডেল করে জোরদারভাবে এই বিষয়টি কঠোরভাবে শাস্তির আওতায় আনয়ন করার জন্য আহ্বান করেছি।